চতুর্থ আসমানে। হ্যাঁ হ্যাঁ, সকালে উঠে চোখ বুলি ওই লুঙ্গি খুলে বা কোথায় গেলে ওপরে টেকে থাকে পাকায় ঘুরছে। হ্যাঁ না না, ফজরের জামাতে জুমা থেকে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আর এটা কবে সম্ভব? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমার কথা সবার সহ্য হবে। খোদার কসম, যেদিন প্রতিটা মসজিদের ইমামের মাইনে হবে 20,000, খোদার কসম এক মাসের ভিতরে মসজিদের চিত্র ফেলতে যাবে। গ্রামে চিত্র যদি না পাল্টা, আমি কালিমুল্লাহ চেহারি নবিয়ানা মেম্বারে উঠবো না। কেন? যখন মসজিদের ইমামের মাইনে হবে 20,000, ও কিন্তু খেয়ে আর বই ও দুপুরবেলা ভাত খেয়ে সোজা গ্রামে চলে যাবে, যে গ্রামের মেয়েদের পায়ে জড়ে ধরবে। আমার তো এখানে কেউ নেই, আমার মা ঘরে, তোমরা তো আমার মা, তোমরা বন্ধন লোন গ্রুপ লোন করলে জাহান্নামে যাবে। আমি আমার মাকে যেমন জাহান্নামে পুড়তে দেখতে পারি না, তোমাদেরও পুড়তে দেখতে পারি না। একজন আলেম মানুষ গিয়ে যখন 10 বার মা বলে পায়ে জড়িয়ে ধরবে, ওদের দিলে ময়া হবে না? হবে না? এটা ইমাম কখন করবে? এরা ফিরি খেয়ে নেবে, ফিরি খাবে। মৌলবি মানে গরিব, বুঝতে পারলে? মাগরিবের নামাজ পড়বে, ইমামত চা খাবে, সোজা চলে যাবে কাদের কাছে? কলকে বাহিনী মাল এখন বেড়েন না, কথা বলেন কি কি? কলকে মানে কি? হুজুর গিয়ে ওদের বুক জড়িয়ে ধরবে। আরে যুবক, তোরা আমার রাসূলুল্লাহর ভালোবাসার যুবক, তোদের রক্তের বিনিময়ে ইসলাম দুনিয়ায় চমকেছে। তোরা আমার রাসূলুল্লাহর আশিক, তোদের ঈমান আছে। নেশা করে নিজের সংসার, নিজের দেহকে নষ্ট করিস না। আমি তোর নিজের মার পেটে ভাই না হতে পারি, আমি তোর কলেমার ভাই। হে যুবক, নেশা করিস না। আমি তোর মাথায় হাত দিচ্ছি, উঁচুটা কর মসজিদে। খোদার কসম, ইমাম যখন গ্রামে দিনে 10 বার বেরোবে, গ্রামের চিত্র পাল্টাবে না? পাল্টাবে না? আজ অধিকাংশ, বিশ্বাস করুন, আমি এখানকার খবর জানি না, এখানে নতুন এসছি, কোনোদিন আসিনি, তবে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় 100 জলসা হয়, 98টা জলসা বাইরেতে বর্তমানে 15,000 20,000 দেয়। সকালবেলা খবর নেবে, গ্রামের ইমামের হাতে 1000 টাকা দেয়। ও চিটিং বাসদের জলসা কবুল হবে না। কথা শুনছেন? এই কথা শুনছেন? কাল সকালে যদি তোদের মা মরে যায়, এই মুসলমানের বাচ্চা, আমি আজকের রাত্রে 2টো ঝেড়েছি, কাল সকালে তো ঘুমোবো, কথা বলে না? কাল রাত্রে ফের 2টো জলসা, তোর বাপ মরে গেছে, আমার বয়ে গেছে, আমি আনবো, কথা বলে না? এই লোকটা যদি ঘরে যায়, খোদার কসম করে বলছি, ঘরে গিয়ে সবাই টুপিটা খুলে, পাশে আদরের বিবি দেড়িয়া 15-20 দিন পরে বাড়ি গেছে, কচি কচি বাচ্চারা দেড়িয়া সবাই টুপিটা খুলেছে, পাঞ্জাবি বোতামে হাত দে, জামা খুলবে। খোদার কসম, মসজিদে ফোন গেছে, হুজুর আপনি বার হয়ে যদি গরিবের বাপটা হঠাৎ মরে গেছে। বলো মুসলমানের বাচ্চা, এই ইমাম ওই টুপি হাতের উপরে মাথায় দেবে, আর জামার বোতামটা লাগাবে, কচি বাচ্চাটা কাঁদবে, তবু ইমাম তোর মসজিদে এসে তোর দুঃখে, তোর পাশে দাঁড়িয়ে, তোর মারা বাপের জন্য ইমাম চোখের পানি ফেলে দোয়া করবে। এই ইমামকে তারা 200 টাকা রোজ দেয় না, হারাম ছোটবেন না, আল্লাহ দরবারে কবুল হবে। কালিমুল্লাহ চেহারি বলে যাচ্ছে। এলাপাতি হুমিয়াপাতি একসাথে দিতে
উঠে গেলে বা তো নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। আমি গ্রামের মানুষদের বলে যাচ্ছি, খোদার কসম, গ্রাম থেকে আন্দোলন শুরু করুন। মসজিদ কারণ বাপের পৈতৃক সম্পত্তি নয়। আর আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, প্রকৃত মসজিদের উন্নতি হবে, গ্রামের উন্নতি হবে। যুবকদের সামনে আনুন, যুবক ছেলেরা এদেরকে দায়িত্ব দেন। গ্রামে মসজিদে মাদ্রাসা জালসা, খোদার কসম, যেখানে যুবকরা দাঁড়াবে সেখানে আন্দোলন শেষ হবে। বাংলাদেশের শেখ হাসিনাকে চেনে? ফেরাউনের খালাতো বোন জগৎটা এখন কোথায় আছে বলে দি? আমাদের হিন্দুরা ইমানদার বউ শেখ হাসিনার পর দিয়ে আর আমাদের প্রধানমন্ত্রী বৌদি দুজন আই লাভ ইউ খেলতেছে। খোদার কসম, বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নাম করে দাঁড়িয়ে গিয়েছিল। 15 বছরের স্বৈরাচারী অত্যাচারী ফেরাউন নমরুদের খালাতো বোন হাসিনাকে রান্না করা ভাত খেতে চাইনি। এ পাওয়া যুবকরা দেখিয়েছে। আমার